আসসালামু আলাইকুম, আমি সানজিদা। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের রাস্তার মধ্যে তো কিছুদিন যাবতই পানি জমে আছে, তবে গতকাল থেকে পানির উচ্চতা অনেকটা বেড়ে গেছে। আগে ছিল পানির উচ্চতা প্রায় 30 সেন্টিমিটার, বর্তমানে পানির উচ্চতা আরও দ্বিগুণ হয়ে গেছে, এখন আছে প্রায় 60 সেন্টিমিটারের মতো। এর বেশিও হতে পারে, আমি আন্দাজ করে বললাম আর কি, ওইভাবে স্কেল ধরে মাপ দেইনি। যদি উপর থেকে বৃষ্টি না হতো তাহলে কখনোই আমাদের রাস্তার মধ্যে এতটা পরিমাণে পানি জমতো না। মনে হচ্ছে আমরা আরও 2 থেকে 3 সপ্তাহের মধ্যেও বাড়ি থেকে বের হতে পারবো না। এখন পারছি, ভিজে ভিজে যেতে হয় আর কি। কোথাও যে একটা যাব, কোথাও বলতে স্কুলে বা বাজারে যে বোরকা পরে যাব, যেতে পারবো, হ্যাঁ ঠিক আছে, কিন্তু ভিজে ভিজে যেতে হবে আর কি, এটাই সমস্যা। তবে 3 থেকে 4 দিন যদি বৃষ্টিটা একটু কম হয়, মানে একেবারে না হলেও চলবে, তাহলেই কিন্তু আমাদের রাস্তাটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তবে এটা যে কবে হবে সেটা একমাত্র মহান আল্লাহই জানে। উনি চাইলে ক্ষণিকের মধ্যে এই পানিগুলো শুকিয়ে দিতে পারেন, আবার উনি চাইলে যুগ যুগ ধরে এই পানিগুলো এখানেই জমা করে রেখে দিতে পারেন। যাই হোক, কথা বলতে বলতে আমি তো ভুলেই গিয়েছিলাম যে ভিডিও রিলেটেডও কিছু কথা বলা লাগে। ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত আপনারা দেখতে পেলেন আমি অনেকগুলো কোটো ধুচ্ছিলাম। এগুলো হচ্ছে হলুদ মরিচ রাখার কোটো। এগুলো অনেক দিন আগে আমার মা এনেছেন, কিন্তু এগুলোর মধ্যে কোনোভাবে হলুদ মরিচ রাখা এখনও হয়নি। এই নিয়ে আমি আরও 2 বার এগুলো ধুয়েছি, ওইগুলারও ভিডিও করেছি। জানি না আপনারা দেখেছেন কিনা, তবে যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন সেই সব ভিউয়ার্সরা হয়তো এই কোটোগুলো সম্বন্ধে ভালোভাবে জানেন। আমি আর আমার মা অনেক দিন যাবতই পরিকল্পনা করে রেখেছি যে আমরা অনেকগুলো ছোট ছোট মুরগির বাচ্চা কিনবো, যেগুলো আমরা লালন পালন করব। অনেক খোঁজাখুঁজি করার পর ফাইনালি আজকে এক প্রতিবেশী আন্টির কাছ থেকে আমরা এই 3টি মুরগির বাচ্চা কিনে এনেছি। এগুলো যেহেতু অনেক ছোট, চারদিকে অনেকটা পানি, তাই এগুলোকে খাঁচায় বন্দি করে রেখেছি। এগুলো যদি ছেড়ে দিই পরে দেখা যাবে এগুলোকে আমরা আর খুঁজেই পাবো না। এই পানির মধ্যে কেই বা এগুলোকে আবার খুঁজতে যাবে। এখন রাতের রান্নার প্রস্তুতি চলছে। বিকেলবেলা হঠাৎ করে আমার মা গিয়েছিলেন বাজারে, দেন সেখান থেকে একটা মুরগি নিয়ে এসেছে। সব সময় আমরা খুব বেশি বড় মুরগি কিনি না, আবার খুব বেশি ছোটও কিনি না, মাঝারি আকারের কিনি, তাহলেই মোটামুটি আমাদের সংসারের জন্য পারফেক্ট হয়। আমার মা তো মুরগির মাংস খেতে একটুও পছন্দ করে না। আমার মা বলে মুরগির মাংস থেকে নাকি গন্ধ বেরোয়। আমার নানুও ঠিক আমার মায়ের মতো মুরগি একেবারেই খেতে পছন্দ করেন না। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।